তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। এবার শেষ দশকে বেজর রাত্রিতে প্রত্যেকটার ব্যাপারে আমি দলিল দিতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'তাকাফাল আশরাল আউয়াল মিন রমাজান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক প্রথম দশকে ইতিকাফ করলেন। সুম্মা ইতাকাফাল আশরাল আওসাত ফি কুব্বাতিন তুর্কিয়া, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আবার 10 দিন ইতিকাফ করলেন তুর্কির একটা তাঁবুর মধ্যে। সুম্মা আতলা রাসাহু, অতঃপর তিনি মাথাটা বের করলেন তাঁবু ফাঁক কইরা। সমস্ত সাহাবীকে বলতেছেন, ইন্নী আতাকিফুল আশরাল আউয়াল, আমি রমজান মাসের এই প্রথম 10-এ আমি ইতিকাফ করলাম। আলতামিসু হাদিহিল লাইলা, এই রাতকে তালাশ করার জন্য শবে কদরের, সেটাকে আমি পাইলাম না। এরপরে আবার 10 দিন আমি ইতিকাফ করলাম, এই রাতকে তালাশ করার জন্য আমি পাইলাম না। সুম্মা উতিতু, অতঃপরে আমার নিকটে একজন আসলো, তার নাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, আপনি যেই রাতকে তালাশ করতেছেন সেইটা তো ওই প্রথম 20 রাতের মধ্যে নাই, সেটা আছে শেষ দশকের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার মনে চায় সে যেন আমার সাথে এই শেষ দশকে যেন আমার সাথে ইতিকাফ করে এই রাতকে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমাকে তারিখটা নির্দিষ্ট করা হলো, ফারুফিআত, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেটাকে উঠাই নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি ওই দিন স্বপ্নে দেখলাম যে আমি কাদা এবং মাটির মধ্যে সেজদা করতেছি। কাদা এবং মাটির মধ্যে কি করতেছি? সেজদা করতেছি ওই শবে কদরের রাত্রে। এই পর্যন্ত হচ্ছে মুসলিমের রিওয়ায়াত। বুখারীর মধ্যে এই সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, আমি লক্ষ্য করলাম সেই দিন রাতে বৃষ্টি হলো। মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি, মসজিদ এর মধ্যে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে কাদা হয়ে গেল। ফাবাসুরাত আইনায়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা জাবহাতিহি আসরুল মাই ওয়াল ওয়াতিন মিন সাবিহাতি 21। আমি দেখলাম 21তম তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে সেই কাদা এবং মাটির চিহ্ন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই riwayতের মধ্যে বোঝা গেল শবে কদর সেই দিন 21তম তারিখে হয়েছে। কততম তারিখে? কততম তারিখে হয়েছে শবে কদর? 21তম তারিখে। এবার 2 নম্বর riwayat, সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস, সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে খবর দেওয়ার জন্য তিনি বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, পথ দিয়ে আসতেছেন 2 জন মুসলমানের মধ্যে ঝগড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নির্দিষ্ট করে জাইনা ফেলাইছিলাম যে আজকে শবে কদর হবে। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুক ব্যক্তি তারা ঝগড়া করতেছে। ফারুফিআত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে সেই নির্দিষ্ট শবে কদরের তারিখকে উঠাই নিয়ে গেছে। তবে তোমাদের কোনো চিন্তা নাই, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহ তাআলা আশা করা যায় এইটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কেন কল্যাণ? যদি কেউ একটা জিনিস জানে নির্দিষ্ট কইরা, ওই জিনিসের কদর থাকে না। ওই জিনিসের কি থাকে না? কদর থাকে না।
কিন্তু যখন সে সেইটাকে তালাশ করার মাধ্যমে, কষ্টের মাধ্যমে অর্জিত হয়, কষ্ট করে যখন সে সেটাকে অর্জন করে, তখন সেইটার মধ্যে মানুষের গুরুত্ব থাকে। কথা ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতামিসুহা ফিত-তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল-খামিসা, তোমরা এই শবে কদরকে তালাশ করো 25তম রাত্রে, 27তম রাত্রে, 29তম রাত্রে তোমরা এই শবে কদরকে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 21 গেল, 27, 29, 25, এবার বাকি থাকলো 23, বাকি থাকলো 23। তো এইটার ব্যাপারে আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন যে একবার আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লি বাদিয়াতান আকুমু ফিহা ওয়া আনা উসাল্লি ফিহা বিহামদিল্লাহ। যে আল্লাহর রসুল, আমার বাড়ি তো গ্রামে, সেথাই আমি বসবাস করি এবং সেইখানেই আমি কি করি? আল্লাহর শুকর, সেইখানেই আমি নামাজ আদায় করি। ফামুরনি বিলাইলাতিন, আল্লাহর রসুল আপনি আমাকে এমন একটা রাতের আদেশ করেন, আনজিলুহা ফি হাযাল মসজিদ, যেই রাতে আইসে আমি এই মসজিদের মধ্যে ইবাদত করতে পারি। অর্থাৎ আমার বাড়ি হচ্ছে সুদূর গ্রামের মধ্যে, সেইখান থেকে কিভাবে আমি প্রত্যেক দিন এই মসজিদের মধ্যে আসবো? রমজান মাসে সম্ভব না। এই জন্য আপনি এমন একটা রাতের কথা আমাকে বলেন, সেই রাতে আইসে আমি এখানে ইবাদত করে যাব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিল লাইলাতা 23, তুমি 23তম রাত্রিতে এই মসজিদের মধ্যে এসে উপস্থিত থাকবা, এই মসজিদে ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। তার সন্তান, এই যে সাহাবী হাদিসটা বর্ণনা করছে, তার সন্তানকে জিজ্ঞাসা করা হয়েছে, কাইফা কানা আবুকা ইয়াসনাউ, তা আপনার পিতা সেই 23তম রাত্রিতে যাইয়া কি করতেন? তখন তিনি বলেন, আমার পিতা আসরের নামাজ পড়ে মসজিদের মধ্যে ঢুকতেন, ইতিকাফের নিয়ত করে, ফজরের আগে বের হতেন না যদি কোনো তার জরুরত না থাকতো। তো এইখান থেকে বোঝা গেল সেই দিন শবে কদর হয়েছে কয় তারিখে? কততম তারিখে? 23তম তারিখে। তাহলে 21-এর রেওয়ায়াত পাইলে, 23-এর রেওয়ায়াত পাইলেন, 25, 27, 29-এর রেওয়ায়াত পাইলেন। মোট কয় রাত? 5 রাত। কয় রাত? বেজর মোট কয় রাত? 5 রাত। তাহলে বোঝা গেল এই সমস্ত হাদিস সামনে রেখে যেটা বোঝা যাইতেছে যে বেজর রাত্রের যে কোনো সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের যে লাইলাতুল কদরের যে রাত আছে, সেই কদরের রাতকে যে কোনো এই 5 দিনের যে কোনো একটা দিন আল্লাহ তাআলা নির্ধারণ করতে পারেন। ঠিক কিনা?